একটা মহিলা মানে চোখেই। তো আমি যে 7-8 দিন ছিলাম না, আমাকে মিস করিস নাই? না তো তোমাকে দেখতেছি আমাকে কোথায় দেখতেছিস তুই? ফোনে। ফোনে? ও আচ্ছা, তুই ফোনে দেখি আর মিস করিস না এখন আর? বিয়ে দেখতেছিস? আরে আল্লাহ, পরিচালেন না? কয় বড়ি চেন? আমি 3 বছর। তিন বছর তুই? আচ্ছা। নাই তো নামাজ শেষ করলো। মামা কি বানাচ্ছো? এটা কাঠগোলাপের পাঞ্জাবি আছে, ছবি তুলতে যাব তো একটা তোড়া বানাচ্ছে। এখন কেউ তো বানাই দিবে না, কেউ তো বানাই দিবে না। কেন দিবে না? মানে এখন যাব বানাইতে আসতে ভাড়াতে আমার ওদিকে চলে যাবে। ভাড়াটা আমি রাজবাড়িতে করে ছবি তুলে শেষ করি, কেন আমি যাবো এখন শহরের দিকে বানাই নিতে। আর এখন তো কাঠগোলাপ পাইতেও নাও পাইতে পারি এখানে। কি খবর তোমাদের? কেমন আছো? ভালো না? খাও। তুমিও খাবা? আস্তে আস্তে খাও, একটু বড় হয়েছে। আমি তো 1 পিসই আনছি, আর নাই এখন আমার কাছে। পরে পরে আবার কলা খাই দিব। এখন ভুসি টুসি খাইছো না তুমি? ছোটটা ভালো খায় মাশাআল্লাহ। তুমি একটু বড় হয়ে গেছো দেখি। হ্যাঁ, খাও খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। কতগুলো গাঁদা ফুলের গাছ গাছছে, আম্মু গাছছে মনে হয়। এবার শীতে ছাদ বাগান নিয়ে কোনো কাজই করা হয়নি ব্যস্ততার জন্য। আম্মু যে টুকিটাকি যেগুলো পায় গাড়ে, এদিকে পুঁইশাক গাছলো কিছুদিন আগে, মেলা পুঁইশাক খাইছি। তুই না একটু আগে ভুসি খেলি, তাকাইছিস কেন? আর কলা আনি নাই আমি, ওইটাই খা। শিমপুর জামাই দিয়ে গেল টাটকা টাটকা মাছ। সেই তো মাছগুলো একটু লাল কালার, কই মাছ। এটা কই, কইয়ের ঝোল হেব্বি লাগে। হ্যাঁ, শিং মাছ নিয়ে আসছে, খালা দিতে যাইতে খালা নিচ্ছে নিচে না? আচ্ছা, তার জোরকে নিতে যাইতে নাই না খালা। ওয়ালাইকুম আসসালাম। তুই কয় ভরি লাগাইছিস এটা গলায়? কয় ভরি চেন? আমি 3 বছর। তিন বছর তুই? আচ্ছা। শোন, ওই দিন কই ছিলি তুই? মাথায় জ্বর ছিল। জ্বর ছিল? ও, এখন তো হালকা আছে। তুই বৃষ্টিতে ভিজছিলি নাকি? না তো আমি যে 7-8 দিন ছিলাম না, আমাকে মিস করিস নাই? না তো তোমাকে দেখতেছি আমাকে কোথায় দেখতেছিস তুই? ফোনে। ফোনে? ও আচ্ছা, তুই ফোনে দেখি আর মিস করিস না এখন আর? বিয়ে দেখতেছিস? আরে আল্লাহ, পরিচালেন না? তুই তাহলে আমাকে যে সরাসরি দেখা হয় না, একটুকু মিস করিস নাই? আচ্ছা, গুড। কি কি বলছো জানো? আমিও কইছি যে তুই 6-7 দিন যে আমার সাথে দেখা হয় নাই, আমাকে মিস করিস নাই। কয় না, একটুকু মিস করিস নাই। আমি বললাম কেন? কয় ফোনে প্রতিদিন দেখি তোমাকে বিয়ে দিয়ে দেখতেছি, বরিশালের বিয়ে দেখতেছি, এই জন্য আমাকে আর মিস করে নাই। হ্যাঁ হ্যাঁ, তা তুই আমার সাথে বরিশালে যাইতি? হ্যাঁ হ্যাঁ, নাই যায় নাই আমাদের সাথে। কয় ভরি চেন রে? 3 বছর। গুড। আম্মু দিয়ে গেলো কাঁচা কাঁচা মিষ্টি মিষ্টি আম। আমাদের তো টক মিষ্টি 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 পাকানো মিষ্টি। রংপুরে টানা কয়দিন বৃষ্টির পর আজকে একটু রোদ উঠেছে। আমি ঢাকা বরিশাল যাওয়ার আগে আমার বাইকটা একটু নষ্ট হয়েছে। বাইকে সেলফ কাজ করতেছিল না, পিক আপটা মানে থ্রটলটা একটু পাওয়ারফুল মারছি, তারপর থেকে আর স্টার্ট নিচ্ছে না। পরে সাইড ইঞ্জিন খুলে আমাদের পরিচিত মেকার ভাইকে দেখালাম, পরে খুলে কাজ করছিল, ঠিক হয় না। পরে দেখলাম ওটা সিডিআই গেছে। 135-এর সিডিআই এখন পাওয়া যায় কিনা এটা একটা সন্দেহ। এখন ওটা ছবি তুলে নিয়েছিলাম, এখন ওটাই খুঁজতে যাব। আর যদি না পাওয়া যায় তাহলে হিলিতে যেতে হবে, হিলি থেকে নিয়ে আসতে হবে। মানে 2 দিন থেকে রিক্সায় ঘুরতেছি। রংপুর শহরে রিক্সায় ভাড়া অনেক বেশি, এখন ঢাকার মতো হয়ে গেছে। সব ক্রিকেট খেলতেছে। এ রে, হাতে থ্রো দে রে। রনের বলে তো পেস ভালোই রে। ভাইয়ের বাইক নিয়ে যাবো এখন সিডিআই খুঁজতে। রংপুরের যে দোকানগুলো আছে ওখানে দেখবো যে পাওয়া যায় কিনা।
আজকে আবহাওয়াটা মনে হয় ভালোই থাকবে না ভাই। এই যে এটা গেছে আমাদের সজল ভাইয়ের দোকানে পাইলাম অরিজিনালটা সেম মডেলের নিয়ে নিলাম বাজাজের অরিজিনাল সিডিআই। লাগাই দেখি কি হয়, গাড়িতে লাগাই দেখি কি হয়। খবর দাঁড়াও, এই একটু হাঁটাই নিয়ে যাও, একটু দাঁড়াও, যাচ্ছে হচ্ছে পুরাতনটা একটা বডি সার্ভিসিং দিতে হবে ভাই এটা আপনার গাড়িকে। এর মধ্যে আপনার গাড়ি কেনা হচ্ছে না, বডি সার্ভিসিং দিলে সময় করে দিয়ে স্মুথ হবে। পাইছে কারেন্ট? হ্যাঁ, মানে কারেন্ট ছিল না না স্টার্ট দিয়েছেন, ফোনও চলে আসছে। বাইক ঠিক করে আসলাম মাদ্রাসায়। আজকে মাদ্রাসায় একটা অনুষ্ঠান আছে, আমাদের স্টুডেন্টগুলোর মধ্যে অনেকে কোরআন শরীফ ধরবে, সবাইকে কোরআন শরীফ তুলে ধরা হবে। এটার জন্য একটা ছোটোখাটো অনুষ্ঠান মাদ্রাসায় আর কি। অনুষ্ঠান শুরু হতে একটু দেরি হবে, আমরা জোরের নামাজটা শেষ করে নিলাম। আল্লাহ তাআলা তার নিকটস্থ ফেরেশতাদের নিকট এই মজমার যারা উপস্থিত হয়েছে তাদের নিয়ে আলোচনা করে। রমজানুল নাম হয়েছে রমজানুল মুবারক, বরকতপূর্ণ মাস। কারণ রমজানের মাহাত্ম্য, রমজানের সম্মান মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে এই আয়াতটা নাযিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনের সম্পর্ক মাসের সাথে হোক, কোরআনের সম্পর্ক কোনো স্থানের সাথে হোক বা কোনো বস্তুর সাথে হোক, যার সাথে কোরআনের সম্পর্ক হবে আল্লাহ তাআলা তা সেই বস্তু এবং সেই জিনিসের আল্লাহ তাআলা মূল্য বাড়িয়ে দিবেন। কোরআন শরীফ সাধারণ একটি নর্মাল কাপড়ের দ্বারা যদি পেঁচাইয়ে রাখা হয়, মার্কিন কাপড় হোক পলিস্টার কাপড় হোক, সেই পলিস্টার কাপড় আর পলিস্টার কাপড় থাকে না, মার্কিন আর মার্কিন থাকে না, নাম পরিবর্তন হয়ে যায়, গেলাম কি হয়ে যায় কোরআনের। আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। হ্যাঁ পিচ্ছি বেশি হয়ে গেছে। মন খারাপ কেন? কে কি করছে? হ্যাঁ, কে কি বললো রে তোকে? বললো কান্দিস কেন? তা এর কি হয়েছে রে? কোন বন্ধুর সাথে মন খারাপ করছে? হ্যাঁ, এ আর আরেকটা কে? আমি তুমি একলা? তুমি কোরআন শরীফ ধরবা? তুমি কোরআন শরীফ ধরছো, আলহামদুলিল্লাহ। পড়াশোনা ঠিকভাবে কইরো, ঠিক আছে? আর তোমার যে দায়িত্ব নিয়েছে না আমাদের আপা, ওনার জন্য দোয়া করো, ওনার বন্ধুদের জন্য দোয়া করো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। তোর কি হয়েছে? মাথা ব্যথা করতেছে? তো মাদ্রাসা আসলে মাথা ব্যথা করে? আল্লাহ, নাহিদের হচ্ছে এইটাই সমস্যা, মাদ্রাসা আসলে ওর মাথা ব্যথা করে। তা লং টাইম আস্তে আস্তে ঠিক হবে। এর যে কী সমস্যা আমি বুঝি না। এর লাস্টেও আসছিল, ওর খালি মাথা ব্যথা করে। মানে মাথা ব্যথাটা কোন দিক থেকে শুরু হয় তোর? এই পাশ থেকে? আমি ভাবছি তোর কোনো বন্ধু মনে হয় আর কি করছে, কিন্তু তোর বয়সী অনেকে আছে, আসি খেলাধুলা করবি। আমাদের এই মাদ্রাসার জায়গা কম তো, 2 ব্যাচ হয়েছে, গেস্টটা খেয়ে নিয়েছে, আর এই পাশে কিছু ছোটো বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করলো, আর একটা ব্যাচ এখন বসবে আর কি। সেই আমগুলো পাকছে, এটা হচ্ছে রূপাদের গাছের আম। সন্ধ্যায় নাস্তায় খাচ্ছি আমরা আম, পেয়ারা, মুড়ি, কলা, চা, সব একসাথে। বরিশালের কলার কালার আসছে, এই যে এটা কাল পরশু পারফেক্ট খাওয়া যাবে, এটা একটু হার্ড। কে হুজুর কান্না থামাইছেন? হ্যাঁ। খালা লিচু কিনে আনলেন? কত টাকা শোয়া নিছে? 170। 170? যে পানটা খাইছেন ওরে বাবা। আর এটা নিচে 230। 230 কয় কেজি? হিসেবে না কেজি। কেজি কেজি। এটা হলো তোমার
ওটা 30 টাকা নিচ্ছে আমি এটা কম দেখি। আর এখানে 50 টাকা। ওরে বাবা, সেই পেঁয়াজি আনছেন, এত কে খাবে? খান সবাই, হুম, সবার জন্য একটু নিয়ে আসছি। তুই আমাকে ক, তোর মাদ্রাসা গেলে কি হয় এটা ক। কিছু হয় না। তা তুই কাঁদিস কেন ওরকম? নাটক নাকি কতগুলো কামড়ে কামড়ো। সিন? আসসালামু আলাইকুম ভাই। হেভি লাগতেছে। কে বাদে দিল শাড়ি? পাগড়ি পাগড়ি ফাইন হয়েছে। ঘর দেখি, মাশাআল্লাহ। পাগড়ি কিনে দিবা এখন, ফাইন লাগতেছে। মাদ্রাসায় যা ঠিকভাবে, ওগুলো মাথা ব্যথা নাটক করি লাভ নাই কিন্তু। নাটক করছি। হ্যাঁ, নাটক সিনেমা আমার কাছে চলবে না। পড়াশোনা ঠিকভাবে কর, মনোযোগ দিয়ে কয়দিন যায় এমনি ঠিক হয়ে যাবে। তোর থেকে তো অনেক ছোটো ছোটো বন্ধু বান্ধব আছে। আমার স্টুডেন্ট কত ছোটো জানিস? সবগুলো কি সুন্দর হাসি খুশি খেলে, পড়াশোনাও করে ফাইন। একজন আছে পিচ্ছি, 7 পারা হাফেজ হয়ে গেছে, 7 পারা মুখস্থ। ওর বয়স কত জানিস তুই? 8 বছর। তোর বয়স কত? 12 চলে, 11.5 পার করছিস। তাহলে ও যদি পারে, তুই পারবি না? সাহস নিয়ে থাক, ঠিক হয়ে যাবে। ঝড় উঠে গেছে সকাল সকাল, প্রচুর বৃষ্টি চমকা ছিল, মেঘ ডাকতেছিল। সারা রাত কালকে বৃষ্টি হয়েছে। ব্লিডিং হার্ট ফুটছে, দেখেন কত সুন্দর লাগতেছে। সেদিন নাকি আমরা যখন ঢাকা যাই তখনও নাকি একটা চমকা পড়ছিল আশেপাশে। এমন হয়েছে, আমি পাগলা খোয়ার খালা হাল ধরছি, এমন জোরে বৃষ্টি পড়ছে, মনে হয় পাগলা ধরতে হবে। বাপরে এই যে এখানে পড়ছে বললাম, একটা মহিলা মানে চোখেই বাবা, মানে ওর মহিলা জানালা খুলে মানে ছিল, মানে চোখে আলো আসছে তো চোখে যায়। চোখে দেখে নাই কোন মহিলা? এই যে আমাদের আফিয়ার সঙ্গে একটা মেয়ে আসছে না, এই যে স্কুলে যাইতে আসছে ওর মা। এই হচ্ছে সকালের নাস্তা, ভাত ভাজা, আর এখানে হচ্ছে রুটি। আর দেখেন এত ঝড় বৃষ্টির পর সাথে সাথে রোদ উঠে গেল, মানে সিঙ্গাপুরের মতো অবস্থা। এখনই বৃষ্টি, এখনই রোদ, মানে এত পরিমাণ কড়া রোদ উঠছে, দেখে মনে হবে না যে এখন বৃষ্টি হয়েছিল। অনেকদিন পর আজকে সকালে ভাজা ভাত আর ডিম খাচ্ছি। মানে ভাজা ভাত আগে অনেক খেতাম, মধ্যে খাওয়া বাদ দিয়ে দিয়েছিলাম, এখন মাঝে মাঝে খাই আর কি। তুমিও ভাজা ভাত খাচ্ছ? হ্যাঁ, ভাজা ভাত, বাদাম ভর্তা, তিসি ভর্তা, ডিম ভাজা। হচ্ছে আমাদের মুরগি সিম্বার কলিজা। আলাদা করে দিচ্ছি, কলিজা 300 টাকা কেজি। আরও আছে কলিজা, নিয়ে যান। সিয়ামকে পাঠিয়েছিলাম বাজারে। ভেন্ডি, বেগুন, সেই বেগুন আনছো দেখি, আর পটল। ভালো হয়েছে। আজকে আমরা ইলিশ মাছ রান্না করবো, আর ইলিশ মাছের এটা তেল অনেকটা বাড়িয়েছে পটল দিয়ে। এই দেখো না উপর থেকে পরিষ্কার কিভাবে আসছে, ঝড়ে বাতাসে সব পড়ছে। এগুলি ভালো আছে। ইলিশ মাছ দিয়ে পটল, আর একটা সবজি হবে শাক ভাজি। এটা হলো কলমি শাক। এটা কোথাকার ইলিশ জানো? বললাম বরিশাল। রান্না করার কথা ছিল পটল দিয়ে ইলিশ, তাই সামুদ্রিক ইলিশ যেটা, এটা হচ্ছে রান্না করলে অত স্বাদ থাকে না, ভাজলেই ইলিশের একটা ফ্লেভার ভালো থাকে। নিজের আম্মুকে বললাম যে ভাজা ভাজাই থাক, এই ভাজা ভাজা থাক, গরম ভাত দিয়ে এটা খেতে ভালো লাগবে। আর পরবর্তীতে পটলও ভাজা হবে আর কি। চলছে বটি প্যাকেজিংয়ের কাজ। গালা বালিশের বটির অর্ডার আছে প্রচুর, অনেকে অনেক আগে অর্ডার দিয়ে রেখেছিলেন। আমাদের দিকে প্রচুর বৃষ্টি, তো বানিশ শুকাতে আমাদের সময় লেগেছে। যাই হোক, আজকে সবার বটি চলে যাবে, কালকে ইনশাল্লাহ ঢাকার মধ্যে পেয়ে যাবে। এটা হচ্ছে তেঁতুল বিচি কালারের। লাউয়ের বিচি, এদিকে রান্না হবে ইলিশের যেটা তেল বেরিয়েছিল, এই তেলের সাথে লাউ দিয়ে রান্না হবে। এটা হলো ওই যে ইলিশ মাছের ভাজা, তেলটুকুই দিচ্ছি এর মধ্যে। এটা হলো ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, কাঁচামরিচ, আর কিছু যাবে না। দিয়ে 2-3 মিনিট হয়ে যাবে। মাছের চর্বিটা এর সঙ্গে দেবো।
তাহলে ইলিশের সেন্ট হবে। এটা নাইট সাজাইছে কত সুন্দর করে, ব্যাগ থেকে সবজি বের করছে, ফাইন ভাবে সাজাইছে। এটা হলো কলমির শাক। আমার চাচাকে বলছিলাম যে আমার জানলার পিছনে ফাঁকা জায়গা আছে, ওখানে কলা গাছ গাড়বো। এই যে চাচা দেখেন কতগুলা কলা গাছ পাঠাইছে। এগুলো হচ্ছে ফারুক মামার গাছ। এগুলো তোলাও তো কষ্ট। কষ্টই তো, মানুষ কিসব লাগাই দিয়ে তুলছে। তবে এগুলো গাড়লে হবে। হ্যাঁ, নাইট লাগাইছে এখানে গেট ফুলের গাছ। এটা হচ্ছে মালটার গাছ। হ্যাঁ, এই গাছের বয়স না হইলেও 10 বছর প্লাস হবে। এটা পারে নাই, এইভাবে আছে। আজকে মামা টিকিট কাটলো, মামা যাচ্ছে দিনাজপুরে বাণিজ্য মেলাতে। তা ফুপুর বাসায় যাচ্ছে বাণিজ্য মেলার উদ্দেশ্যে তো যাচ্ছিস, তাহলে মিথ্যা কথা বলিস কেন? কেন বাণিজ্য মেলা লাগতেই পরে যাচ্ছে। হ্যাঁ, তা আমি কি বললাম, ঘুরে আসি, সমস্যা তো নেই। ফুপুর বাসা, কারণ বাণিজ্য মেলা। হ্যাঁ, নাচ দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিম্বা, কি অবস্থা? ওরে বাবারে, এখনই হাঁটিয়ে আসছো। আজকে কলিজা দিয়ে ভাত টুত খায় হাত পা টান দিচ্ছে। আসলাম হচ্ছে কুরবানির গরু দেখতে। এবার আমরা কুরবানি দিচ্ছি আমার কয়েকটা ফ্রেন্ড মিলে। ভাই আসেন। এটা কি যাচ্ছে না দুইটাই? ওই যে দিশি করে তাও গাছ সাথ দেয় না। সমস্যা এটা কয় বছর হয়েছে? এটা 2 বছর পার আছে। আর ওইটা? ওটা ওই একই ও, ওটা কি কেউ দাম বলছিল ওইটার? ওটা স্যার বেচা হয়ে গেছে। বেচা হয়ে গেছে? ওটা 1,01,000 1,01,000। এই রাখার লোভে নিয়েছে। এটারও কথা চলতেছে। আচ্ছা আচ্ছা, এটা কেউ দাম বলছিল নাকি? তোমার চাওয়া দাম কত এটা? তো স্যার আমি স্যারও বলে দিছি তো। কত? 70। আমরা গরু দেখতে আসছিলাম দুইটা। একটা হচ্ছে আমাদের ভাগের গরু, আর একটা হচ্ছে আমাদের আন্টি আমাকে দায়িত্ব দিয়েছে যে কুরবানি করে হতদরিদ্র মানুষের মাঝে গোস্ত বিতরণ করে দেওয়া, সেটার জন্য একটা গরু দেখতে আসছিলাম। তো এটা বড়টা আমি টার্গেট নিয়েছিলাম, তো ওটা বিক্রি হয়ে গেছে, আর ছোটোটা আমরা নিব আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গরু কেনা শেষ করলাম। আমাদের কিছু বন্ধু মিলে আমরা টিস্যু আর পানির ডিলারশিপের বিজনেস করি, সেটা অনেক বছর হয়ে গিয়েছে। তো ওই অফিসে আমাদের চাকরি করে এসআরের, ওর বাসায় 2টা গরু ছিল, ওই গরুটাই আমরা দেখতে গিয়েছিলাম। তো ছোট গরু যেটা, ওটা আমরা কিনে ফেলছি আলহামদুলিল্লাহ। দুপুরে খেতে বসে গেলাম। এটা হচ্ছে সাগরের ইলিশ। ইলিশ খাইলা কেমন লাগলো? কি কয়? ইলিশ খাওয়ার চাইতে ডাল আলু ভর্তা খাওয়া ভালো। তাই স্বাদ নাই? ভালো লাগে তাই, ইলিশের মতো স্বাদ হয়। কেন, মজা আছে তো। আব্বুর মুখে স্বাদ ভালো, যে মজাই লাগলো।